আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একটা বাস্তবতা বলি, যেটার মুখোমুখি তোমরা কয়দিন পরেই হবা। সো আগে থেকে জেনে রাখা ভালো। এই জানুয়ারি মাসটা পরেই তোমরা দেখবে একটা গোটা অংশ কোথাও চান্স না পেয়ে বাসায় বসে আছে। কারণ কি দেখো, পরীক্ষার্থী যদি সায়েন্সে মোটামুটি 3 লাখ বা 2.5 লাখ হয়, তার মধ্যে যদি আমি সিট সংখ্যা চিন্তা করি পাবলিক ইউনিভার্সিটিতে, জিএসটি পরীক্ষা তো পরে হবে, তার আগে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলা যদি আমি একত্রে চিন্তা করি, তাহলে মোটামুটি 15 থেকে 20 হাজার সিট হচ্ছে তোমার বরাদ্দ। তাইলে এই 3 লাখ কিংবা 2.5 লাখ স্টুডেন্টদের মধ্যে মাত্র তোমার 15 হাজার বা 20 হাজার স্টুডেন্ট কিন্তু চান্স পাবে। ওকে। আবার অনেকে তাদের পছন্দের সাবজেক্টও পাবে না, অনেকে আবার তাদের পছন্দের ইউনিভার্সিটিও পাবে না, মানে হোয়াট এভার। আমি ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 20 হাজার স্টুডেন্ট চান্স পাবে, তাহলে বাকি যেই 2,80,000 স্টুডেন্ট তোমার চান্স পাবে না, তারা কারা? তুমি কি তাদের মধ্যে পড়তেছো কিনা? তুমি কি ওই ব্যর্থতার দলে যারা নাম লিখায় ফেলবে কয়দিন পরে, তাদের দলে তুমি আসো কিনা? এটা তুমি কিভাবে বুঝবা? এটার অনেকগুলো প্যারামিটার আছে, তার মধ্যে আমি মনে করি যে 2টা প্যারামিটার হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রথম যেটা, সেটা হলো এই মুহূর্তটাতে তোমার মানসিক প্রস্তুতি কেমন। দ্বিতীয়ত হচ্ছে তুমি আসলে আহ, এই পরীক্ষার গ্যাপের মাঝখানে তুমি আসলে কি কি পড়াশোনা করতেছো, এই 2টা জিনিসের উপরে আমি একটু বুঝাই বলি। প্রথমত হচ্ছে চিন্তা করো যে তুমি ওই যে 2-3 লাখ যে পরীক্ষার্থী আছে, তার মধ্যে কি অ্যাটলিস্ট 50 হাজার স্টুডেন্ট পাওয়া যাবে না যারা ইন্টারমিডিয়েটে রেগুলার ছিল না? তারা অ্যাডমিশন সিজন বলো, তারপর তারা ইন্টারমিডিয়েট লাইফ বলো, ঠিকঠাক মতো পড়াশোনা করে নাই। আরে ভাই, উদ্ভাসেই তো একসাথে ভর্তি হয় 50 থেকে 60 হাজার স্টুডেন্ট, তার মধ্যে অ্যাটলিস্ট 35 হাজার স্টুডেন্ট পাওয়া যায় যারা রেগুলার পরীক্ষা দেয়, রেগুলার উইকলি পরীক্ষা দেয়, রেগুলার তোমার যেই তোমার স্টাডি আছে, মেটেরিয়ালস আছে, সবগুলো কিন্তু করে থাকে। তাহলে তারপরেও একটা গোটা অংশের চান্স হয় না, মানে যারা রেগুলার স্টুডেন্ট তাদের মধ্যেই অনেকের চান্স না পেয়ে বাসা থাকতে হচ্ছে। তাহলে রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে সবাই পড়ে, সবাই হচ্ছে তোমার চেষ্টা করে সমানভাবে, হার্ডওয়ার্কিংও করে, তারপরেও একটা ডিফারেন্স তৈরি হয়ে যায় এই লাস্ট মুহূর্তে এসে। এখন একটা দল থাকে যারা শেষ মুহূর্তটাতে ভালো পড়ার পরেও মানসিকভাবে দুর্বল থাকার কারণে পরীক্ষার হলে প্যানিক অ্যাটাক করে কিংবা নার্ভাস হয়ে শেষ, চান্সটা মিস হয়ে যায়, কিন্তু সে যথেষ্ট মেধাবী ছিল। আরেক দল আছে যারা শেষ মুহূর্তটাতে চিল করে বেড়াইতেছে, মনে হচ্ছে যে ওভার কনফিডেন্ট এসে একদম বুয়েটে ফার্স্ট হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের টপ 10 টপ 100-এর ভিতরে সে চলে আসবে, কারণ সে ওই যে উদ্ভাসে পরীক্ষা দিয়ে দিয়ে তার একটা মাইন্ডসেট হয়ে গেছে, যদি ওইখানে ভালো করে তাহলে মেইন পরীক্ষাও ভালো করবে। এটা ওভার কনফিডেন্টের কারণে যেটা হয়, শেষ মুহূর্তটাতে সে আর তেমন একটা প্র্যাকটিস করে না। সে একটা রিকভার করা বা একটা মেমোরাইজ করার যে বিষয়গুলো থাকে, কিংবা ওই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা আরেকটু রিকেপ করার যে বিষয় থাকে, ওটা সে করতে চায় না। যার কারণে সে মনে করে যে সে সব কিছু পারবে, পরীক্ষা হলে যায় দেখে যে সে একবার না দেখার কারণে কিংবা শেষ মুহূর্তে 5 দিন কিংবা 7 দিন একটু রিভাইজ না করার কারণে তার আসলে পরীক্ষার হলে মেরিট অনেক পিছনে হয়ে যাচ্ছে, কিংবা সে পছন্দের সাবজেক্ট পাচ্ছে না, অনেকে চান্সই পায় না। এটা হচ্ছে বাস্তবতা ভাই। ওভার কনফিডেন্ট খুবই বাজে একটা বিষয়, খুবই বাজে একটা বিষয়, একটা খুঁতখুঁত স্বভাব থাকা লাগবে ভিতরে। পরীক্ষার আগের দিন রাতে তোমাকে পড়াশোনা করে যাওয়া লাগবে, কারণ তুমি শিওর না তোমার চান্স হবে কিনা। তুমি একদম আগে থেকে তুমি জানো না যে তোমার শিওর এখানে তোমার কোনো একটা পছন্দের সাবজেক্ট আসবে কিনা। সো শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে রিভাইজ করতে হবে, ফর্মুলা দেখে যাওয়া লাগবে, ওই পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো একটু আয়ত্তে নিতে হবে, স্টাডি মেটেরিয়ালগুলো দেখে নিতে হবে। যেমন যারা সাস্টের পরীক্ষা দিবা, তুমি সাস্টের পরীক্ষার আগ পর্যন্ত সাস্টে যা যা আসে ওইগুলোই তুমি একটু ভালো মতো রিক্যাপ করতে হবে, রিভাইজ করতে হবে, মেমোরাইজ করতে হবে। সাস্টের টিচাররা কোন কোন জায়গা থেকে টপিকগুলো দেন ওইগুলো নিয়ে একটু তোমাকে অ্যানালাইসিস করতে হবে, এবং ওইগুলো বারবার প্র্যাকটিস করে যাইতে হবে, কারণ পরীক্ষার হলে তুমি একটা জিনিস এনাফভাবে প্র্যাকটিস করে যাওয়ার পরেও তুমি প্রেশারের কারণে ওইখানে তুমি দিয়ে আসতে পারো না। এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, যেমনটা হয় যে A+B² সূত্র পরীক্ষার হলে মনে থাকে না, মাথায় আসে না। সো ওই জায়গাটাতে যদি ওভার কনফিডেন্ট থাকে, তাহলে কিন্তু ওই জায়গাটাতে ভালো স্টুডেন্ট থাকার পরেও চান্স হবে না। এবং তুমি কোন দলে আসো আমাকে বলো। আমি জানি সকল দলের স্টুডেন্টই আমাকে দেখতেছো, এবং মিডিল ক্লাস বা মিডিল, মানে জীবনেও মিডিল ক্লাস, পড়াশোনায়ও যারা এভারেজ, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, শেষ মুহূর্তটাতে তুমি যে জায়গায় ভর্তি থাকো না কেন, ইট নট নেসেসারি যে তুমি আমাদের কোর্সে ভর্তি থাকবা, তুমি যেখানেই ভর্তি থাকো, ওইখানে যদি ভাইয়েরা তোমাদেরকে কম্প্যাক্ট আকারে কোনো কিছু দিয়ে থাকেন যে ওই পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের জন্য এই এই টপিকগুলো পড়ে যাও, এই জিনিসগুলো বিগত বছরে আসছে, এগুলো আমার কাছে একত্রে আছে, তুমি এগুলো পড়ে যাও, তাহলে ওই জিনিসগুলো তুমি একটু ভালো মতো প্র্যাকটিস করো, তাইলে তোমার ওই পার্টিকুলার সিলেক্টিভ জিনিসই তোমার পড়া হবে, এবং পরীক্ষা হলে তুমি ওইখান থেকে যা কমন পাবা। সেটা না করে তুমি যদি মনে করো যে একদম সাগরের মাঝখানে তুমি সাঁতরাতে শুরু করো, যে তুমি কি পড়তেছো সেটাও জানো না, কোন বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তেছো সেটাও বুঝতেছো না, আবার কি থেকে কি পড়বা ওইটাও জানো না, পরীক্ষায় কি আসবে ওই আইডিয়াটুকু তোমার নাই, তাইলে ভাই তোমার চান্স হবে না।
তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন। ঠিক আছে, এটা অলিম্পিয়াডের মাঠ না যে তুমি অলিম্পিয়াডে বসে তুমি 4-5 ঘন্টা বসে বসে সলভ করবা। এটা 1 ঘন্টার খেলা। 1 ঘন্টার খেলার মধ্যে তারা ভালো করবে যারা একই কাজ বারবার করে আসছে। মাথা রেখো, যারা একই কাজ বারবার বারবার করে তারাই ভালো করে। তুমি একবার করে রাখছো ওই কোন মান্দা তার আমলে, ভাবতেছো পরীক্ষা হলে যায় তুমি পারফরমেন্স করে ফেলবা, তুমি একদম মারা খায় পড়ে থাকবা। তো একই কাজ বারবার করা মানে হচ্ছে প্র্যাকটিস করা। তুমি প্র্যাকটিস করো, যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে ওই বিশ্ববিদ্যালয়ের কোচিংগুলো প্র্যাকটিস করো। সাস্টে যদি ভর্তি হইতে চাও, চান্স পেতে চাও, তাহলে সাস্টের যে কম্প্যাক্ট ক্লাসগুলো আছে, স্লাইডগুলো আছে, সাস্টে যা যা আসতে পারে ওগুলো বারবার প্র্যাকটিস করে যাও, তাহলে তোমার একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে। আদারওয়াইজ কিন্তু তুমি দেখো একটা বড় মাঠ, এখানে হচ্ছে যুদ্ধে নামছে সবাই, সবাই তলোয়ার নিয়ে, মানে একটা ইনভিজিবল তলোয়ার নিয়ে যুদ্ধে নামছে যে ভাই এটা আমার সিট, আমার সিট, এটা এটা আমি চাই, আমি এটার যোগ্য। চীনায় নেওয়ার একটা যুদ্ধ এটাকে বলা যায়। সো ওই যুদ্ধে তুমি জিততে গেলে মানে তোমাকে অবশ্যই ডিফারেন্ট কিছু করতে হবে। ওকে, কি ডিফারেন্ট করবা সেটা তো আমি অলরেডি বলে দিছি। আল্লাহ হাফেজ।